বন্ধুরা, এই সেই পাওয়ার সাপ্লাই, যেই পাওয়ার সাপ্লাইটা আমার কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যায়। তো আজকে তোমাদেরকে দেখাবো এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের, কিন্তু বিষয় হচ্ছে দুঃখিত, আমার কপালটা খারাপ। আমার মেশিনটা হঠাৎ করে চলে যায়, সিস্টেমে সমস্যা হয়ে যায়। তো যার কারণ আমি এখন পুরো মেশিনটাকে খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছ একদমই নতুন রয়েছে। তো তোমরা শিখতে পারবা কীভাবে এটাকে খুলতে হয়। তো চারপাশের স্ক্রুপগুলো একটা স্টার স্ক্রু ড্রাইভার নিয়ে সবগুলো খুলে ফেলবা। আর বলে নেই, এই মেশিনটা কিনেছি আরএফপুরের। এই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি মেকানিকের ডিস্ট্রিবিউটার খুরশেদ আলম ভাইয়ের থেকে। তো ভাইও অনেক ভালো মানুষ। ভাই আমার এটার পার্টসটা চায়নাতে অর্ডার করেছে, কিছুদিনের মধ্যে পেয়ে যাব। তো তোমাদের যদি এরকম ধরনের মেশিন নষ্ট হয়, আমার আগের অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি আগে এই মেশিনগুলো তৈরি করতাম, মানে বাংলাদেশের যেগুলো ম্যানুয়ালি এরকম ঘড়ি টড়ি না, মানে বিভিন্ন পাওয়ার সাপ্লাই তৈরি করতাম। তো দেখতে পাচ্ছ আমি এটাকে খুলে নিলাম। তো তারপরে পাওয়ার লাইনটা দিলাম। তো এখন আমি দেখতেছি কোথাও কোনো গরম বা হিট কোনো সমস্যা হচ্ছে কি না। তো দেখতে পাইছি কোনো গরম বা কোনো হিটের ইস্যু নাই। তো তারপরে আমি দেখতেছি আইসিটার নাম্বার আছে কি না, যে আইসিটার সমস্যা। এই আইসিটা কোম্পানির সিস্টেমের তৈরি করা, এটাতে কোনো নাম্বার দেয় না, যাতে অন্য লোকরা কপি করতে না পারে অথবা সিরিয়াল তাদের কপি না করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আইসিটাকে লুজ কালেকশান সোল্ডার করছি টোটাল মাদারবোর্ডের। তো সোল্ডার করার পরে আবার আমি পাওয়ার দিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি খুব নিখুঁতভাবে এটাকে আমার কাজের টেবিলের মধ্যে নিয়ে আসছি। আসার পরে আমি ভালোভাবে সোল্ডার প্যাচ দিয়ে ভালোভাবে চারো সাইড ভালোভাবে সোল্ডার প্যাচ দিই। তারপরে আমি সোল্ডার করতে এসেছি। তো তারপরে এটার আশেপাশে অনেকগুলো রেজিস্টার আছে, এই রেজিস্টারগুলোতেও আমি সোল্ডার প্যাচ দিয়ে সুন্দরভাবে সোল্ডার করে দেই। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে, কোনো অবস্থাতে কোনো কিছু নষ্ট করা যাবে না। তো তোমাদের যদি এরকম ধরনের পাওয়ার সাপ্লাই বা কোনো সমস্যা হয়, ইনশাল্লাহ আমারটা যদি এখন ঠিক নাও হয়, পরবর্তীতে আমার আইসিটা যদি দেয় ভাইয়ে, তাহলে হবে। আমি লুজ কালেকশান সোল্ডার করছি, তারপর আমার মেশিনটা ঠিক হয় নাই। পরবর্তীতে আমার এটার যে আইসি আছে, এখন আইসিটাকে রিমুভ করব। ভাই বলছে যে এটার আইসির মধ্যে নাম্বার আছে, কিন্তু আমি এমনিতে দেখলাম আইসিতে নাম্বার নাই। পরবর্তীতে আমি এটাকে এখন আইসিটা টোটালি রিমুভ করব। এখন মেশিনের ফাংশানগুলো কাজ করতেছে কি না দেখছি। তো দেখার পরে এখন আমি সরাসরি এই আইসিটাকে এখন হটগানের সাহায্যে আমি রিমুভ করে নেব। তো তার জন্য এখন আমি সোল্ডার ফ্যাস দিয়ে নিয়েছি এবং ভালো মানের টুইজার দিয়ে আমি খুব সূক্ষ্মভাবে আইসিটাকে তুলে নিচ্ছি। তো আইসিটাকে তুলে নেওয়ার পরে এখন আবার আমি পাওয়ার লাইনটা দিয়ে চেক করব যে মেশিনটাতে এখন কোনো পাওয়ার আছে কি না। তো আমি পাওয়ার লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছি এই মেশিনের মধ্যে কোনো ধরনের পাওয়ার আসে না। তো পাওয়ার না আসার কারণ হচ্ছে টোটাল সিস্টেমটার কাজে করে এই আইসিটা, সিস্টেম আইসি এটাকে বলা হয়। এই টোটাল সিস্টেমের কাজ করে এই আইসিটা, কারণ এই পুরো মেশিনটা হচ্ছে ডিজিটাল। তো সবাইকে ধন্যবাদ।